আসসালামু আলাইকুম। আজকে আমি দুপুর থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি আমার ছেলের জন্য। 2 দিন থেকে আমার ছেলে একা একা স্কুলে যায়। আসলে মা বলে কথা, মনটা খুব খারাপ। যতক্ষণ পর্যন্ত বাসায় না আসে ততক্ষণ মনের মধ্যে একটা মানে কেমন যেন একটা কাজ করে। আসলে যাদের বাচ্চা আছে তারা অবশ্যই বুঝবেন। তো এখনও বাসায় চলে আসছে। এখন নিশ্চিন্ত হয়ে আমি রান্না বান্নায় চলে আসলাম। তো আজকে আমি সিম্পল রান্না করব, পাতাকপি ভাজি করব। তাই আমি পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিচ্ছি ভালো করে। আসলে কাঁচা কাঁচা পেঁয়াজ যদি কাঁচা থাকে তাহলে কিন্তু তরকারিটা তেমন একটা স্বাদ হয় না। পেঁয়াজটা যদি আপনি ভালো করে ভেজে নেন দেখবেন তাহলে তরকারিটা একটু স্বাদ হয়। তাহলে আর পেঁয়াজের কিন্তু একটা কাঁচা গন্ধ আছে, ঠিক আছে। তো আমি এখানে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, একটু হলুদ দিয়ে দিলাম। আর আমি এখন এখানে এই যে পাতাকপিটা দিয়ে দিব। আমি কিন্তু পাতাকপির সাথে একটু আপনার গাজরও দিয়ে দিয়েছি। দেখি সবাই কিন্তু আপনার গাজর দিয়ে পাতাকপি ভাজি করে খায়, আমি কিন্তু এখন পর্যন্ত খাইনি। তাই আজকে ফার্স্ট খাবো, তো দেখি কেমন হয়। তো এই জন্য আমি পাতাকপিটা ভাজি করে নিচ্ছি। আজকে সাধারণ রান্না, সিম্পল, কারণ ওর বাবা বাসায় নেই আজকে, তাই আমি সিম্পল রান্না করতেছি। তো দুপুরে খায় না, কয়দিন ধরে বাহিরেই খায়। তো এখন আমি এই পাতাকপিটা আমার ভাজি হয়ে গেছে প্রায়। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, তাই না? আসলে রান্নাটা যখন ভালো হয় দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তো রান্নাটা আসলেই অনেক মানে দেখা যাচ্ছে তো খুব লোভনীয়। আপনাদের কাছে কেমন লাগতেছে একটু জানাবেন, ঠিক আছে? তো আমি এখন এখানে তেলাপিয়া মাছ ভাজি করব। তেলাপিয়া মাছটা একটু ভাজি করে রান্না করলে ভালো হয় অন্যান্য মাছের থেকে। আর তেলাপিয়া মাছ তো আমার ছেলে মেয়ে দুজনেই অনেক অনেক পছন্দ করে। সেটা আর কি বলবো, আপনারা তো জানেনই। তাই একটু ভেজে নিচ্ছি। আর ছেলে মেয়ে খাবে বলে কথা, তাই একটু আমি স্বাদ করেই রান্না করার চেষ্টা করতেছি। তাই একটু ভেজে নিলাম। ননস্টিকের ফ্রাই প্যান, তাও দেখেন কেমন লেগে থাকে। এই যে দেখেন লেজটা কীভাবে লেগে আছে, উঠতে চাইতেছে না। এই দেখেন কি অবস্থা। তো এখন আমি এটা একটু ভালো করে ভেজে নিলাম। আমার ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন এই ফ্রাই প্যানেই আমি রান্নাটা বসিয়ে দিব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। আসলে আমরা কিন্তু কম বেশি সবাই রান্নাটা জানি। হয়তো বা আপনারা বলবেন আপু এখানে এগুলি বলার কি আছে, তারপরও আমি আমার মতো করে বলে যাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটু দেখবেন, আর অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিবেন। এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। আমি আসলে এখানে করব আপনার একটু আদা রসুন, আদা না সরি, আমি এখানে পেঁয়াজটা দেবো একটু, পেঁয়াজ না সরি রসুন বাটা একটু দিয়ে দিতে হবে। কারণ তেলাপিয়া মাছ তো মাঝে মাঝে কিন্তু একটু কেমন একটা গন্ধ আসে। আসলে আমি খাই না ওরকম, ওরকম বলতে কি আমি খাই না, ঠিক আছে। তো আমি এখানে কিন্তু একটু রসুন বাটা দিয়েছি। আর আমি কিন্তু আরও কয়েকবার বলছি, আমি কিন্তু মরিচটা ব্লেন্ডার করে খাই সব সময়। আপনার এতে কিন্তু তরকারির স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যায়, ঠিক আছে। আপনারা খান হয়তো বা অনেকেই, আর না যারা না খান তারা ট্রাই করবেন। এখন কিন্তু কাঁচামরিচটা অনেকটাই সস্তা হয়েছে। বেশি করে কাঁচামরিচ নিয়ে আসবেন, সাথে কিছুটা শুকনো মরিচ দিয়ে ব্লেন্ডার করে নেবেন। তো এখন দেখেন আমার মাছটা ভাজা শেষ। তো এখানে আমি মাছটা দিয়ে দিলাম। এখন কিছু পরিমাণ আমি পানি অ্যাড করে দেবো এর সাথে, জানি একটু সেদ্ধ হওয়ার জন্য। তো আমি মাছটা আজকে ভুনা করব, ঠিক আছে। যেহেতু আমার ছেলে মেয়েরা অনেক বেশি পছন্দ করে, তাই আমি আমার মনের মাধুরী মিশিয়ে ওদের জন্য রান্না করছি, যাতে একটু রান্নাটা অনেক মজা হয়। সাথে কিছুটা টমেটো দিয়ে দিলাম। তো এখন আমি ঢাকনাটা তুলে দেখছি যে কি অবস্থা। আসলে আমার কাছে মনে হচ্ছে যে পানিটা একটু বেশি হয়ে গেছে, তাই বারবার উঠে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো আসলেই পানি একটু বেশি হয়েছে, যেহেতু টমেটোর এখনই সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটু পানি কম দিলে মনে হয় ভালো হতো। যাক, মাঝে মাঝে একটু বেশি হয়ে যায়, এটা কোনো ব্যাপার না। আপুরা রান্না করেন তারা অবশ্যই বুঝবেন। তো এখন আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। তো হাতের কাছে একটা কাঁচামরিচ ছিল, তাই কাঁচামরিচটা আমি এখানে দিয়ে দিলাম। আর এখন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, তাই আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে আর একটু ঢেকে দিব। তো আমার রান্নাবান্না শেষ।